This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার একটু অন্য খবরের দিকে চোখ ফেরানো যাক। সেন্ট্রাল অ্যাভিনিউ দমদমের পর এবার টলিগঞ্জ শহরে একের পর এক ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। দাসানি স্টুডিওর পাশে ফ্ল্যাটে ডাকাতি, ঘরে ঢুকে মহিলার হাত বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে অজ্ঞান করে লুটপাট চালালো দুষ্কৃতী দল। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক। সৌভিক, কিভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে? তার কারণ আমরা দেখেছিলাম দমদম ক্যান্টনমেন্টেও ঠিক একই পদ্ধতিতে মুখ বেঁধে লুটপাট চালানো হয়। এখানে ঠিক কি ঘটেছিল যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলো। এখানেও ঠিক একই পদ্ধতিতে ডাকাতি, এবং তোমাকে জানিয়ে রাখি এই মহিলা, অর্থাৎ আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে রিজেন্ট পার্ক থানার 100 মিটার দূরে মোর এভিনিউর একটি আবাসনে। এর উপরেই একজন মহিলা থাকতেন, এবং গতকালকের যখন তিনি বাড়িতে ঢোকেন সেই সময় তার যেটা বক্তব্য, তার ফ্ল্যাটে যখন তিনি উঠছিলেন সেই সময় ফ্ল্যাটের সিঁড়ির ঘরে কেউ একজন, অর্থাৎ দুজন ব্যক্তি তারা কিন্তু লুকিয়েছিল। যখন সেই মহিলা ঘরে প্রবেশ করেন এবং তারা মাস্ক পরা অবস্থায় সেই দুজনও কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে। প্রথম অবস্থায় মহিলাকে ধরে মারা হয়, তার মাথায় আঘাত লাগে, এবং তারপরে তাকে বলা হয় যে চিৎকার না করতে, ছুরি দেখানো হয়, যদি চিৎকার করো তাহলে প্রাণে মেরে দেবো, এবং ঘরের মধ্যে যা অর্নামেন্টস বা টাকা রয়েছে সমস্ত তাড়াতাড়ি বার করো। এবং তারপরে কিন্তু সেই মহিলা কথা মতো সেখান থেকে প্রায় 10 ভরি মতো সোনা তারা লুট করে নেয়। লুট করে সেখান থেকে চম্পট দেয়, এবং মহিলার হাত বেঁধে দেওয়া হয়েছিল, মহিলার মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাতে সে কোনো রকম ভাবে চিৎকার না করতে পারে। পরবর্তীকালে এই মহিলার যিনি স্বামী তিনি যখন আসে তখন তিনি দেখেন যে ঘরে সমস্ত অগোছালো অবস্থায় রয়েছে এবং মহিলা অচৈতন্য অবস্থায়, হাত বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তীকালে পুলিশকে খবর দেওয়া হয়, রিজেন্ট পার্ক থানার পুলিশ আসে, লালবাজারের গোয়েন্দা বিভাগ আসে, ফরেন্সিক আসে, গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে যেটা করা যায়নি, পুলিশ তদন্তে নেমেছে। সৌভিক, তোমাকে আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌভিক, এবং সৌভিক জানালেন ঠিক কিভাবে টলিগঞ্জের বুকে ডাকাতির ঘটনা ঘটেছে। আপনারা একই সঙ্গে তিনটি ছবি দেখতে পাচ্ছেন। একদিকে টালিগঞ্জে লুটপাটের ঘটনা দেখছেন, 17 তারিখ যে ঘটনা ঘটেছে অর্থাৎ গতকাল দমদম ক্যান্টনমেন্টের ঘটনা আপনাদের সামনে দেখিয়েছি, যেভাবে মুখ বেঁধে বৃদ্ধ দম্পতিকে একেবারে তাদেরকে লুট চালানো হয়। সেন্ট্রাল অ্যাভিনিউতে লুটপাট, একই সঙ্গে 3 জায়গায় ছবি দেখছেন, অর্থাৎ শহরতলি সর্বত্র কিন্তু একই ছবি উঠে আসছে। বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। ঢুকেই ঘুরে যখন তাকিয়েছে, আমার টেবিলের উপরে কাচের প্লেটগুলো ছিল, ওটা আমার হাতে নেওয়া ছিল, ওটা ঘুরেই আমাদের দেখে আমি ভয় পেয়ে ফেলে দিয়েছি। খুব জোর চিৎকার করেছি। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। তারপরেই আমাকে বলছে যে চাবিটা আর কি আছে, ক্যাশ টাকা, চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। তারপরে আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। না, এটা হওয়ার তো কথা না। এটা আর এই এরিয়াতে তো কখনো শুনিনি। প্লাস যারা যে লোকেরা থাকে এখানে হওয়ার না, যা হয়েছে তারপরেই যেটা হয়েছে প্রি প্ল্যানিং হয়েছে। আমি 8টার সময় এসে দেখলাম মানে এখানটা পুরো খোলা, দরজা ফরজা খোলা, ওখানটা ছিল এই সব ভাঙা চোরা, আলমারি ফালমারি। আপনার স্ত্রী কি অবস্থা ছিল? অচেতন হয়ে পড়েছিল? হ্যাঁ, একটু অচেতন অবস্থা ছিল। মানে একটু মারধর করা হয়েছে? না, বলেছে ওকে ধাক্কা ফাক্কা মেরেছিল, তারপর চাকু ফাকু মাথায় একটা আঘাতের ছিল? হ্যাঁ, আঘাতের আছে। আর বাধা ছিল? হাতটা একটু বাঁধা ছিল, আর নিচে প্রচন্ড হাত উঠিত। মানে অর্থাৎ সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে দমদম দূরত্বটা মেরে কেটে হবে 12 কিলোমিটার। 4 দিনের মধ্যে 2 জায়গায় বেছে বেছে বৃদ্ধদের টার্গেট, মুখ বেঁধে এসে একেবারে পরিকল্পনা মাফিক অপারেশন। দেখুন সেই ছবি। মাঝে মাত্র 2 দিনের ব্যবধান, একই কায়দায় রাতের অন্ধকারে শহরের 2 প্রান্তের দুষ্কৃতী তাণ্ডব। দুক্ষেত্রেই টার্গেট অসুস্থ একাকী বৃদ্ধ বৃদ্ধা। বিডন স্ট্রিটে বাড়িতে একাই থাকতেন বছর 68-র মধুমিতা মিত্র। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। তাকে ধারালো অস্ত্র দেখিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। মুখে মাথায় গামছা বেঁধে ঢুকেছিল তারা। দমদম বৃদ্ধ দম্পতির বাড়িতে মুখ ঢেকে ঢুকেছিল সশস্ত্র দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দেখিয়ে 3 ঘন্টা ধরে লুটপাট চালায়। বিডন স্ট্রিটে কেয়ারটেকারকে কোনো রকম মারধর করেনি দুষ্কৃতীরা, কিন্তু ভাঙচুর করে যায় সিসিটিভি ক্যামেরা।
3 তলায় কোথায় সিসি ক্যামেরা আছে কিভাবে জানলো দুষ্কৃতীরা? দমদমে একতলার ঘর ফাঁকা পেয়ে শীত কাটে ডাকাতের দল। একতলায় ভাড়াটিয়া সেদিন থাকবেন না, কিভাবে জানলো দুষ্কৃতীরা? দুক্ষেত্রেই পরতে রহস্য। লুটের পিছনে কি তাহলে পরিচিত কেউ? আমরা কোয়েস্ট মলে যে ইনসিডেন্ট হলো, নারকেলডাঙ্গায় হলো, দুটোতেই আমরা দেখেছি ইনসাইডার মানে ভিতরে যারা আছে, যারা ওই এলাকা জানে বা বাড়ি জানে, ওরা নিশ্চয়ই ইনফরমেশন দিয়েছে, তার উপর পুলিশ কাজ করছে। অ্যান্ড যারা এইরকম আইসোলেটেড বা এজেড যারা আছে ওদের আরও কীভাবে সিকিউরিটি বাড়ানো যাবে তার নিয়েও অনেক কথা হয়েছে। অ্যান্ড ডেফিনেট স্পেসিফিক ইনস্ট্রাকশনস আমরা দিয়েছি। শহরে বহু প্রবীণ আছেন যারা একলা থাকেন, তাদের সাহায্যে প্রণাম নামের একটি প্রকল্প রয়েছে কলকাতা পুলিশের। সেই প্রকল্প কি আদৌ সক্রিয়? কে বলছে পুলিশের নজরদারি নেই? পুলিশের নিশ্চয়ই নজরদারি আছে। রাত হলেই দেখবেন বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ নজর দিয়ে দাঁড়িয়ে থাকে, কখন একটা ছোট হাতি টেম্পু কখন আসবে। তো মালের দিকে নজর আছে। এই বৃদ্ধ দম্পতিদের জন্য তো প্রণাম করার জন্য তো প্রণাম রেখে দিয়েছে একটা ব্যবস্থা, প্রণাম, ওই ব্যাস ওতেই হয়ে গেল। তাদের কোনো দায় দায়িত্ব নেওয়ার বেলায় কিছু নেই। বিজেপির নেতা সেন্ট্রাল পুলিশ পেছনে ভর্তি, তৃণমূলের নেতা ছোট বড় সব সেন্ট্রাল পুলিশ ভর্তি। একবারও জিজ্ঞেস করতে পারেন না যে আপনাকে মারবে কেন, আর আপনি যদি পপুলার নেতা হন এত সিকিউরিটি নিয়ে চলতে হবে কেন? আমি তো বুঝে পাই না। তো কোন বৃদ্ধাকে দেখার জন্য কোথায় পুলিশ থাকবে? হাস্যকর ব্যাপার। কিছু লুট, কিছু সমাজবিরোধী, এটা তো সামাজিক অপরাধ এবং যুগে যুগে কালে কালে কিছু খারাপ লোক খারাপ ঘটনা ঘটিয়ে এসেছে। সেটা আপত্তি, সেটা নিন্দার, এবং পুলিশ প্রশাসন তাদের খুঁজবে, তাদের ধরবে। প্রশ্ন হলো, এই সমাজ বিরোধীদের দৌরাত্ম কেন কমাতে পারছে না পুলিশ? এর উত্তরটা কি শাসক দলের কাছে আছে? দুদিন পর আবার এমন কিছু হবে না, এই গ্যারেন্টি তারা দিতে পারবেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।